তুমি একটু সামলে চলবে। আমি কি সামলে চলি না? তোমার মাথায় একটা নতুন আইডিয়া এলে তুমি তুম করে সেটা কাগজে ছাপিয়ে ফেলো। সেবার চণ্ডীপুরে চিলড্রেন্স পার্ক নেই বলে অভিযোগ করে তুমি কাগজে লিখলে, অথচ তার আগেই ভার্গব ট্রাস্ট থেকে ল্যান্ড অ্যালট করা হয়ে গেছে। সেটা আমি জানতাম। আমায় জিজ্ঞেস করলেই জানতে পারতে। এবার কেমিক্যাল রিপোর্টটা পাবার সঙ্গে সঙ্গে তোমার উচিত ছিল আমায় জানানো, তা না করে তুমি কাগজে লিখলে। কিন্তু লোকে জানলে ক্ষতি কি? তোমার যেটা মারাত্মক অন্যায় হয়েছে সেটা হচ্ছে মন্দিরকে জড়ানো। মন্দিরের কথা কিন্তু কাগজে নেই, ভুবনপল্লীর নামও নেই। পাবলিক অত বোকা নয় দাদা। একটা একটা বিড়িওয়ালাও জানে যে ভুবনপল্লী হচ্ছে শহরের সব থেকে ক্রাউডেড অঞ্চল। এবার তোমার কর্তব্য হচ্ছে তুমি যা বলেছো সেটাকে কন্ট্রাডিক্ট করা, অর্থাৎ কাগজে লিখে জানানো যে তুমি ভুল করেছো। ব্যাপারটা তুমি যতটা সিরিয়াস ভেবেছিলে ততটা সিরিয়াস নয়। কিন্তু মিথ্যে তো আমি বলবো না নিশীথ। তাহলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে ব্যাপারটা আমাকেই জানাতে হবে। আমি অবশ্যই তার প্রতিবাদ করব। চণ্ডীপুরের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে ত্রিপুরেশ্বরের মন্দির, and the temple was my idea. এই মন্দির নিয়ে কোনো অপপ্রচার আমি সহ্য করব না। যেটা বললাম সেটা ভেবে দেখো, তোমার কোনো বড় রকমের ক্ষতি হয় সেটা আমিও চাই না। একটা কথা তুমি ভুলে যাচ্ছ নিশীথ। কি? আদালত বলে একটা জিনিস আছে। তুমি আমাকে বাধা দিলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তুমি হাকিম নন্দী সাহেবকে চেনো? না, তবে ওর ভাই আমার পেশেন্ট। তাহলে তোমার জানা উচিত যে হাকিম সপ্তাহে দুবার মন্দিরে পুজো দিতে যান তিনি তোমার মতো অধার্মিকের পিটিশন ছুঁড়ে ফেলে দেবেন। নন্দী সাহেবের সঙ্গে আমার গত সপ্তাহে দেখা হয়েছিল। তিনি বহাল তবিয়তে আছেন, তার ইনফেক্টিভ হেপাটাইটিস হয়নি।